আজকে ফিল্টার মেনুর পার্ট 3। তো বন্ধুরা, ফিল্টার মেনুর মধ্যে যে অপশানগুলোর কাজ বাকি ছিল সেই অপশানগুলোর কাজ কি সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। যতটা অপশান বাকি আছে সেই অপশানগুলোর কোনটার কি কাজ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি জানতে পেরে যাবেন। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। তো দেখুন বন্ধুরা, আমি আপনাকে দেখানোর জন্য আমার ফটোশপ সফটওয়্যারে একটা ফটো ওপেন করে নিয়েছি। আপনিও এইভাবে একটা ফটো ওপেন করবেন। ওপেন করার পর এবার আমি আপনাকে দেখাই কি কাজ। দেখুন, ফিল্টার মেনুতে ক্লিক করার পরে পার্ট 1-এ দেখিয়েছিলাম এইখান থেকে আর্টিস্টিক পর্যন্ত, তারপরে পার্ট 2-এ দেখিয়েছিলাম ডিস্টোর্ট পর্যন্ত। তো আজকে আমি আপনাকে যেটা দেখাবো সেটাতে নয়েজ থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত, ঠিক আছে? তো অবশ্যই সম্পূর্ণ করবেন। তো দেখুন বন্ধুরা, যদি আপনি নয়েজ অপশানটার উপর মাউস পয়েন্টারটা নিয়ে আসেন, এবার ডাউন দিকে দেখুন 4টে অপশান শো করছে। যখনই আপনি নয়েজ অপশানটার উপর মাউস পয়েন্টারটা নিয়ে আসেন, ডান দিকে লক্ষ্য রাখবেন 4টে অপশান আপনার শো করছে। এবার যদি আপনি অ্যাড নয়েজে ক্লিক করেন, এইখানে ক্লিক করার পরে এরকম ধরনের অ্যাড নয়েজের একটা বক্স চলে আসবে। এবার দেখবেন নিচের দিকে লিখে থাকবে অ্যামাউন্ট। এই অ্যামাউন্টটার নিচে একটা পয়েন্ট দেওয়া আছে। এই পয়েন্টটা ধরে যদি আপনি ডান দিকে করে দেন, তাহলে ফটোটার দিকে ভালোভাবে লক্ষ্য রাখুন। দেখুন নয়েজ ইফেক্ট পড়ছে, মানে নয়েজ ফিল্টার পড়ছে ফটোকের উপরে। যদি এটাকে আপনি বেশি করে দেন তাহলে আপনি ভালোভাবেই বুঝতে পারবেন দেখুন কেমন ধরনের নয়েজ ফিল হচ্ছে। তো এটা আপনি দুই রকমভাবে নয়েজ দিতে পারবেন। আর একটা হচ্ছে দেখুন 2 নম্বর অপশান, এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে এই পয়েন্টটা ধরে ডান দিকে যদি করে দেন, তাহলে দেখুন কেমন ধরনের নয়েজ ফিল হচ্ছে। যদি এটা বাঁ দিকে করে দেন তাহলে নয়েজ কমে যাচ্ছে। তাহলে অ্যাড নয়েজের ব্যাপারটা বুঝতে পারলেন, কীভাবে নয়েজ ফিল করতে হয় আর কীভাবে নয়েজ কম করতে হয়। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে ফিল্টার মেনুর মধ্যে নয়েজে আসার পরে দেখুন 2 নম্বরে যেটা দেওয়া আছে, এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে হালকা একটু নয়েজ ফিল হবে, আপনি ততটা বুঝতে পারবেন না, ঠিক আছে? মানে এর উপর কিন্তু একটু ইফেক্ট পড়েছে নয়েজের। তো এটা আমি Ctrl Z প্রেস করে কেটে দিলাম। তারপরে আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে নয়েজের মধ্যে 3 নম্বর অপশান, দেখুন ডাস্ট বলে লেখা আছে। এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে আপনি ফটোকের দিকে লক্ষ্য রাখুন। দেখুন ফটোটা কেমন ধরনের একটা নয়েজ ফিল হয়েছে, মানে কেমন ধরনের একটা ডাস্ট ফিল হয়েছে, স্টিচ ফিল হয়েছে, তাই না? সেটা আপনি ভালোভাবে বুঝতে পারছেন। এবার যদি এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টটা ধরে ডান দিকে করেন, দেখুন যত আপনি ডান দিকে করবেন তত বেশি হয়ে যাবে, যত আপনি বাঁ দিকে করবেন তত কমে যাবে। তো এইভাবে আপনি কিন্তু নয়েজ ফিল করতে পারবেন। তারপরে নিচেটা দেখুন লেখা আছে থ্রাশহোল্ড। এইখানে যদি আপনি ক্লিক করে ডান দিকে করে দেন, তাহলে দেখুন কেমন ধরনের নয়েজ ফিল হয়ে যাচ্ছে, কেমন ধরনের ফটোটা ফিল্টার চলে আসছে। তো এইগুলো আমাদের বেসিক্যালি কাজে লাগে না, তারপরেও আপনাকে দেখাচ্ছি ফিল্টারের ব্যাপারটাও আপনার যাতে মুখস্থ থাকে। তো দেখুন এখান থেকে আমি ক্যান্সেল করলাম। আবারও আমি ফিল্টারে ক্লিক করার পরে চলে আসলাম নয়েজে আসার পরে একবারে 4 নম্বর অপশান দেখুন এখানে মিডিয়ান বলে লেখা আছে। এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে এরকম ধরনের একটা মিডিয়ানের বক্স চলে আসবে। এবার সেম প্রসেস, এই যে পয়েন্ট আছে পয়েন্টটা ধরে যদি আপনি ডান দিকে করেন, এটা একটা একটা করে করবেন আর দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি যে আপনাকে বলছি বা বুঝিয়ে দিচ্ছি সেটা আপনি শুনুন এবং দেখুন। দেখার পরে আপনি আপনার ফটোশপ সফটওয়্যারে সেম কাজ করুন। দেখুন এরকমই হবে, আপনি নিজে নিজেই ধারণা পেয়ে যাবেন বা নিজে নিজেই বুঝতে পারবেন যে কি হচ্ছে, ঠিক আছে? তো এই যে রিডিউসটা আছে, এই রিডিউসটা যদি আপনি ডান দিকে করে দেন, তাহলে দেখুন ফটোকের উপরে কেমন ধরনের একটা মেডেন ফিল হচ্ছে বা একটা নয়েজ ফিল হচ্ছে। এটাও আশা করি বুঝতে পেরে গেলেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো বন্ধু, দেখুন ফিল্টার মেনুতে ক্লিক করার পরে নয়েজের পরের অপশানটা দেখুন পিক্সেলেট বলে লেখা আছে। এখানে যদি মাউস পয়েন্টারটা নিয়ে আসেন, এবার ডান দিকে লক্ষ্য রাখবেন, এখানে কিছু অপশান আপনার সামনে চলে আসবে। দেখুন এখানে 7টা অপশান আছে, তাই না? 1 2 3 4 5 6 7, 7টা অপশান আছে। এবার 7টাই আপনি ফিল্টার দিতে পারবেন। কেমনভাবে দেখুন, পিক্সেলেটটার উপরে যদি মাউস পয়েন্টারটা নিয়ে আসেন, ডান দিকে প্রথমকার অপশানটা দেখুন লিখেছে কালার হাফ টোন। যদি আপনি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে এরকম ধরনের কালার হাফ টোনে একটা বক্স দিয়ে দেবে। এবার আপনি এখানে নাম্বার প্রেস করে দেখুন এটা 8 করা আছে। যদি আমি এখানে আপনাকে দেখানোর জন্য 10 করি, 10 করার পরে যদি এখান থেকে ওকে করে দিই, এবার আপনি ফটোকের দিকে লক্ষ্য রাখুন। দেখুন ফটোটা কেমন ধরনের ফিল্টার চলে এসেছে। দেখুন একবারে গিজি ফোটা হয়ে চলে এসেছে, তাই না? এটাও একটা ফিল্টার। তাহলে বুঝতে পারলেন এই ফিল্টারের কাজ কি। আবারও আমি ফিল্টারে ক্লিক করার পরে চলে আসলাম এখানে পিক্সেলেটে, দিয়ে 2 নম্বর অপশানটায় ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখুন এটাও আবার কেমন ধরনের একটা ফিল্টার। দেখুন এই যে 12 সাইজ লেখা আছে, এই পয়েন্টটা ধরে যদি আমি ডান দিকে করি তাহলে এই ফিল্টারটা বেশি গাঢ় হয়ে যাচ্ছে। এবার আমি যদি এইটি মিডিল পয়েন্টে নিয়ে এসে এইখান থেকে যদি ওকে করে দিই, তাহলে এবার আপনি ফটোকে দিকে লক্ষ্য রাখুন ফটোটা কেমন ধরনের ফিল্টার হয়ে যাবে। আশা করি এই ব্যাপারটাও আপনি বুঝতে পারবেন। দেখুন আপনি অপেক্ষা করবেন, দেখুন কেমন হয়ে গেল। তাহলে কেমনভাবে ফিল্টার বসানো হচ্ছে আমি সব ফিল্টারের কাজগুলো এইভাবে দেখিয়ে দেবো। অবশ্যই যেন আপনি ধৈর্য সহকারে ভিডিওটা সম্পন্ন করবেন, এটা রিকোয়েস্ট রইল। তারপর দেখুন আবারও ফিল্টারে ক্লিক করার পরে চলে আসলাম পিক্সেলেটে। এবার আমি 3 নম্বরটায় ক্লিক করে দিলাম।
এখানে ক্লিক করার পরে দেখুন আপনি হালকাভাবে একটু ফিল্টার পড়েছে, আপনি হয়তো বুঝতে পারছেন না। কন্ট্রোল প্রেস করে স্পেস বাটনটি প্রেস করে মাউসের বাঁ দিকে সুইচে প্রেস করলে ফটোটা জুম হচ্ছে, দেখুন বুঝতে পারছেন একটু হালকা ফিল্টার পড়েছে। তো আমি এটা অল প্রেস করে স্পেস বাটনটি প্রেস করলাম, দিয়ে মাউসের বাঁ দিকে সুইচ প্রেস করে ক্লিক করলাম, এটা ছোট হয়ে যাচ্ছে। তো এবার দেখুন আমি ফিল্টারে ক্লিক করার পরে চলে আসলাম পিক্সেলেটে। এবার আমি 5 নম্বরটায় ক্লিক করে দিলাম। এইখানে যদি আমি ক্লিক করে দিই, আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, দেখুন কেমন ধরনের একটা ফিল্টার চলে আসছে। এইরকম ধরনের ফিল্টারটা কিন্তু আপনি এখানে বসাতে পারবেন এই ফটোকের উপরে। যদি আপনি এখান থেকে ওকে করে দিন, তাহলে সেম ওরকম ধরনের ফিল্টার আপনি আপনার এই ফটোকে বসাতে পারবেন। তাহলে এই ফিল্টারের কাজটাও আপনি জানতে পারলেন। এবার আপনি এখানে বলবেন যেটা কি হচ্ছে। দেখুন বন্ধুরা, সবগুলোই কিন্তু ফিল্টার। ফটোশপ যেভাবে ফিল্টার দিয়েছে বা যেটা যেরকম ফিল্টার সেটা সেভাবে দেখাচ্ছে আপনাকে। আমিও আপনাকে রিভিউ করে দিচ্ছি। তারপরে দেখুন পিক্সেলেটে আসার পরে একবার শেষের আগের অপশানটায় যদি আমি ক্লিক করে দিই, এখানে ক্লিক করার পরে দেখুন কেমন ধরনের একটা ব্লার টাইপের হয়ে যাচ্ছে। এবার আপনি এই কেল সাইজটাকে যদি আপনি ডান দিকে করে দেন তাহলে বেশি হয়ে যাচ্ছে, যদি আপনি বাঁ দিকে করে দেন তাহলে কমে যাচ্ছে। অনেক সময় দেখবেন কোনো ফটোকের উপরে মুখের জায়গায় বা কোনো এক অংশেতে ব্লার করা আছে, ততটা বোঝা যাচ্ছে না, তখন কিন্তু এই কাজগুলো করতে পারেন সেই ফটোকের উপরে। আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরে গেছেন। এবার আপনি বলবেন যদি এই মুখটুকুনি আপনি দেখাতে চাইছেন না, মুখটুকুনি ব্লার করতে চাইছেন, শুধুমাত্র মুখটাই আর বাকি অংশ সব এইভাবে পরিষ্কার থাকবে, তাহলে আপনি চলে আসবেন টুলবারে এসে এখান থেকে দেখুন রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল বলে লেখা আছে, এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ধরে নিন আমি এই মুখটুকুনি জাস্ট সিলেক্ট করলাম, মানে এতটুকু আমি ব্লার করব। এবার যদি আমি ফিল্টারে ক্লিক করি, ফিল্টারে ক্লিক করার পরে পিক্সেলেটে আসলাম, পিক্সেলেটে আসার পর চলে আসলাম শেষের অপশানের আগের অপশানটা। এখানে ক্লিক করার পরে যদি এবার এটাকে আমি বাড়িয়ে দিই, অনেকটা বাড়িয়ে দিলাম, ঠিক আছে, এতটুকু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে এখান থেকে ওকে করে দিই, তাহলে আপনি দেখুন ফটোকের সব অংশ ঠিক আছে, শুধুমাত্র মুখটাই ব্লার টাইপের লাগছে, মুখটাই বোঝা যাচ্ছে না। তো আপনি এইভাবে কাজগুলো করতে পারেন। আশা করি এই কাজটার ব্যাপারটাও আপনি বুঝতে পেরে গেছেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন। দেখুন ফিল্টারে ক্লিক করলাম, ফিল্টারে ক্লিক করার পরে চলে আসলাম পিক্সেলেটে, দিয়ে একবারে শেষের অপশানটায় ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে দেখুন কেমন ধরনের একটা ফিল্টার আপনার সামনে দিয়ে দিল। এবার এটা আপনাকে এখানে রিভিউ করাবে, ঠিক আছে। এবার এই যে মাইনাস আছে বাঁ দিকে আর ডান দিকে প্লাস আছে, এটা আমি আপনাকে বুঝিয়ে দিই। মাইনাসের একটা আইকন আর একটা প্লাসের আইকন, যদি আপনি মাইনাসটাই ক্লিক করেন তাহলে পুরো ফটোটা আপনাকে দেখাবে, ঠিক আছে, পুরো ফটোটা জুড়ে আপনাকে রিভিউ করাবে। আর যদি আপনি এই প্লাস আইকনটায় ক্লিক করেন তাহলে জুম হবে, অর্থাৎ পুরো ফটোটা জুম হয়ে চলে আসবে, রিভিউ করাবে, ঠিক আছে। এটা আপনি বুঝতে পারলেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এই যে কেল সাইজ আছে এটাকে আমি একটু ডান দিকে বেশি করে দিই, কেমন ধরনের এটা ফিল্টার পড়বে আমি দেখি, একটু বেশি হাফ করে দিই, দিয়ে এখান থেকে ওকে করে দিই। এবার আপনি ফটোকের দিকে লক্ষ্য রাখুন, দেখুন যতটা আমি বাড়িয়ে দিলাম, যতটা আমি কেল সাইজটাকে বাড়িয়ে দিলাম, ততটা অংশ জুড়ে কিন্তু আপনার ফটোটাই ফিল্টার বসে যাচ্ছে। এটাও আপনি বুঝতে পেরে গেলেন। তাহলে আশা করি আপনি ফিল্টার মেনুর মধ্যে পিক্সেলেটের ব্যাপারটাও বুঝতে পেরে গেলেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে রেন্ডার। দেখুন লিখে আছে। এবার এইখানে মাউস পয়েন্টারটা নিয়ে আসলে দেখুন এখানে 4-5টা অপশান শো করছে। এবার সবগুলোই ওরকম ধরনের, মানে আলাদা আলাদা ফিল্টার আপনি নিজেও করতে পারবেন, এতটা ইজি, ঠিক আছে। তারপরেও ভিডিওতে যেহেতু সবগুলোই দেখানো হচ্ছে একটা করে কোনটা কি, তারপরেও আমি আপনাকে রিভিউ করে দিচ্ছি, আপনি দেখতে থাকুন। রেন্ডারে মাউস পয়েন্টারটা নিয়ে আসার পরে ডান দিকে দেখবেন কিছু অপশান শো করছে, আপনি প্রথমকার অপশানটা ফলো করুন। দেখুন লিখে আছে 3D ট্রান্সফর্ম। যদি আপনি 3D ট্রান্সফর্ম লেখাটার উপরে বা অপশানটার উপরে একবার ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে 3D ট্রান্সফর্মের একটা উইন্ডো চলে আসবে। যেমন ধরনের করতে চাইছেন তেমন ধরনের আইকন কিন্তু এই বাঁ দিকে দেখতে পাবেন, তেমন ধরনের টুল আপনি এখানে দেখতে পাবেন। এবার আমি আপনাকে দেখাই, এই যে এখানে 4 কোণার মতো একটা আইকন দেওয়া আছে বা ক্যাপ টুল লেখা আছে, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে এবার যদি ফটোটা সিলেক্ট করেন, মানে যেখানে এরকম ধরনের করবেন সেই জায়গাটায় সিলেক্ট করবেন, ঠিক আছে। আমি আপনাকে বেসিকভাবে বুঝিয়ে দিলাম। এবার যদি আমি মাথাটুকু সিলেক্ট করি, এতটুকু মাথাটুকু আমি সিলেক্ট করলাম, এতটুকু সিলেক্ট করার পরে চলে আসলাম এই যে এখানে রাউন্ড টাইপের আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যদি আমি এইভাবে ঘুরিয়ে দিই, দেখুন মাথাটা কেমন ধরনের 3D টাইপ হয়ে যাচ্ছে। তো ধরে নিন এটা আমি এরকমভাবে রাখলাম, ঠিক আছে, এরকমভাবে রেখে দিলাম আপনাকে দেখানোর জন্য। দিয়ে এবার এখান থেকে যদি আমি ওকে করে দিই, তাহলে সেম যেরকম আপনি রাখলেন ওই জায়গাটায়, এরকমভাবে আপনার মেন ফটোটাও চলে আসবে। দেখুন সেরকমভাবে কিন্তু আপনাকে রিভিউ দেখাচ্ছে। আশা করি এই ব্যাপারটাও আপনি বুঝতে পেরে গেলেন। তো আবারও ফিল্টার মেনুতে ক্লিক করলাম, ক্লিক করার পরে চলে আসলাম রেন্ডারে, দিয়ে 2 নম্বর অপশানটায় ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে দেখুন কেমন ধরনের একটা ফিল্টার চলে আসলো। তো এটাও আমি Ctrl Z প্রেস করে দিলাম। আবারও ফিল্টারে আসলাম, ফিল্টারে আসার পরে রেন্ডারে এসে এখান থেকে আমি 3 নম্বর অপশানটায় ক্লিক করলাম। 3 নম্বর অপশানটায় ক্লিক করার পরে দেখুন কেমন ধরনের একটা ফিল্টার চলে আসলো। আবারও আমি চলে আসলাম ফিল্টার মেনুতে, ফিল্টার মেনুতে আসার পরে রেন্ডারে এসে 4 নম্বর অপশানটায় ক্লিক করে দিলাম।
এখানে আসার পরে আপনি এই যে ব্রাইটনেস লেখা আছে এটাকে যদি আপনি ডান দিকে করেন তাহলে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটা মানে যে জায়গাটাতে আপনি আলো দিতে চাই সেই জায়গাটায় এই প্লাস আইকনটাকে নিয়ে যাবেন। ঠিক আছে, নিয়ে গিয়ে যদি আপনি এইখানে ওকে করে দেন, দেখুন সেরকম ধরনের কিন্তু ইফেক্ট চলে আসে বা সেরকম ধরনের ফিল্টার আপনার ফটোকের উপরে চলে আসে। আশা করি এই ব্যাপারটা আপনি বুঝতে পেরে গেলেন। আবারও আমি ফিল্টারে ক্লিক করলাম, ফিল্টারে ক্লিক করার পরে রেন্ডারে আসলাম, আমি এখানে চলে আসলাম। একবারে দেখুন লেখা আছে লাইটিং ইফেক্ট, যদি আমি লাইটিং ইফেক্টটার উপর একবার ক্লিক করে দিই, এবার আপনি যে অংশটায় লাইটিং করতে চাইছেন এই যে এখানে গোল দিকে দেখুন সার্কেল চলে এসে, এই সার্কেলটা ধরে আপনি সেই দিকে নিয়ে যাবেন। অটোমেটিকভাবে আপনি বুঝতে পারবেন ফটোকের কেমন ধরনের লাইটিং কোন জায়গাতে করতে চাইছেন। মাউস পয়েন্টারটা নিয়ে আসলে এদিক ওদিক করলে আপনি ঠিকই বুঝতে পারবেন। ঠিক আছে, তো আমি এইভাবেই রাখলাম আপনাকে দেখানোর জন্য। তো আমি এখান থেকে যদি ওকে করে দিই তাহলে বুঝতে পেরে যাবেন এবার ফটোকের উপরে কেমন ধরনের একটা লাইটিং পড়লো, কেমন ধরনের একটা ফিল্টার পড়লো। সবগুলো কিন্তু ফিল্টার, এই ফিল্টারের মধ্যে যত অপশন সবই ফিল্টার। এবার এক একটা এক এক রকম। তো আমি এখান থেকে Ctrl Z প্রেস করে দিলাম, আগের মধ্যে চলে আসলো। দিয়ে দেখুন আবারও ফিল্টারে ক্লিক করলাম, তো রেন্ডারের ভিতরে লাইটিং ইফেক্টটা দেখা হয়ে গেল। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে শার্পেন। দেখুন, তো দেখুন শার্পেনের মধ্যেও 4টে অপশান। তো আমি শার্পেন অপশানটার উপর মাউস পয়েন্টারটা নিয়ে আসলেই ডান দিকে 4টে অপশান শো করছে। এবার প্রথম কার্ডটায় যদি আমি ক্লিক করে দিই তাহলে হালকা শার্পেন হলো আপনার ফটোটা। তো আমি এখান থেকে Ctrl Z প্রেস করলাম, আবারও ফিল্টারে ক্লিক করলাম, দিয়ে শার্পেনে এসে 2 নম্বর শার্পেনটায় ক্লিক করে দিলাম। দেখুন এইখানে ক্লিক করার পরে কিছুটা শার্পেন বাড়লো। তো আবারও আমি ফিল্টারে ক্লিক করার পরে চলে আসলাম শার্পেনে, একবারে শেষের অপশানটায় আমি ক্লিক করে দিলাম। এবার দেখুন লেখা আছে আনশার্প মাস্ক। এবার আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। এই যে অ্যামাউন্টটা দেওয়া আছে তার নিচে যে লম্বা একটা দাগ আছে, লম্বা দাগের মধ্যে ছোটো একটা পয়েন্ট আছে। তো এই পয়েন্টটা ধরে আপনি যদি ডান দিকে করেন তাহলে দেখুন অটোমেটিক আপনি বুঝতে পারবেন, এই প্রিভিউটাকে আপনি মাইনাস করলেই বুঝতে পারবেন যে কেমন ধরনের শার্পেনটা বাড়ছে। আপনি নিচে কাটা দেখুন রিডিউস বলে লেখা আছে, রিডিউসটাকে যদি আপনি বাড়িয়ে দেন দেখুন কেমন ধরনের শার্পেন আপনি আপনার মতো করে হাতে হাতে করতে পারছেন। থ্রাশ হোল্ড এটাকে যদি আপনি ডান দিকে করে দেন তাহলে এটাও আপনি বুঝতে পেরে যাবেন। ঠিক আছে, তো আশা করি আপনি শার্পেনের ব্যাপারটা বুঝতে পেরে গেলেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে স্কেচ। দেখুন এইখানে যদি আপনি মাউস পয়েন্টারটা নিয়ে আসেন, এবার আপনি ডান দিকে লক্ষ্য রাখুন এখানে বিভিন্ন ফিল্টারের নাম চলে আসছে। তো আমি আপনাকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। তো এই অপশনের মধ্যে দেখুন অনেকগুলো অপশন চলে আসছে, তাই না? এগুলোও কিন্তু সব ফিল্টার। তো আমি আপনাকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি, আপনি একের পর এক দেখতে থাকুন। দেখুন প্রথমেরটাই আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে এরকম ধরনের একটা ফিল্টার চলে আসবে। তো আমি আবারও ফিল্টারে ক্লিক করলাম, ফিল্টারে ক্লিক করার পরে এই অপশানটায় নিয়ে আসলাম, 2 নম্বরটায় ক্লিক করলাম। দেখুন এরকম ধরনের ফিল্টার চলে আসবে। আপনি এখান থেকে রিভিউ করতে পারবেন। আমি আপনাকে একবার বুঝিয়ে দিচ্ছি, বাকিগুলো আপনি বুঝিয়ে নেবেন। ঠিক আছে, কেননা সবগুলো এবার এই ফাংশনটা কিন্তু একই সব। হ্যাঁ, এই যে মাইনাসটা আছে, দাঁড়ান আমি আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিই। ধরে নিন আমি ফিল্টারে ক্লিক করলাম, ফিল্টারে ক্লিক করার পরে চলে আসলাম এই জায়গায় স্কেচে, তাই না? এইখানে আসার পরে এবার প্রথম কার্ডটা আপনি লক্ষ্য রাখুন, দেখুন কি লেখা আছে ব্যাস অ্যান্ড রিলাইফ, তাই না? তো এইখানে যদি আপনি ক্লিক করে দেন, এইখানে ক্লিক করার পরে এরকম ধরনের একটা ব্যাস অ্যান্ড রিলাইফের একটা বক্স আপনাকে দিয়ে দেবে। এবার যে ফিল্টারটা হবে সেটা এখানে প্রিভিউ করাবে, মানে যে ফিল্টারটা আপনার এই ফটোকের উপরে পড়বে সেটা এই ঘরটাতে প্রিভিউ করাবে। এবার আপনি যদি বলেন যে কীরকম ধরনের প্রিভিউ, এটা আমি বুঝতে পারছি না, যদি একটু বড় করে দেখানো যেত তাহলে ভালো হতো। তো অবশ্যই বড় করে দেখানো হবে যদি আপনি এই যে মাইনাস আছে এই মাইনাসে ডবল ক্লিক করেন বা ক্লিক করতে করতে নিয়ে যান, তাহলে দেখবেন অটোমেটিকভাবে আপনি বুঝতে পেরে যাবেন পুরো ফটো জুড়ে আপনার যেরকম ধরনের ফিল্টার পড়বে সেরকম ধরনের ফিল্টারটা এখানে রিভিউ করাবে। এবার যদি আপনি বলেন যে না আমি এটাকে একটু আরও জুম করব, তাহলে জুম করার জন্য এই যে প্লাস চিহ্নটা আছে এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন, তাহলে এই ফিল্টারটা কেমন ফিল্টার ওরা জুম করে দেবে। এবার আপনি বলবেন যে নিচে যে ডিটেল বলে লেখা আছে এটা কি, এখানে যদি আপনি লক্ষ্য রাখুন দেখুন একটা লম্বা দাগ আছে, লম্বা দাগের মধ্যে একটা ছোট পয়েন্ট আছে। এবার এই পয়েন্টটা বেশি করলে বেশি ফিল্টার হবে, যদি আপনি এটি কম করেন তাহলে কম ফিল্টার হবে। যদি আপনি বেসিকভাবে বোঝেন তাহলে আমি এটাই বলবো। ঠিক আছে, যদি আপনি পয়েন্টটা ধরে বেশি করে দেন তাহলে বেশি গাঢ় হয়ে যাবে ফিল্টারটা, আর যদি আপনি কম করেন তাহলে কম হয়ে যাবে। এবার আপনি বলবেন 2 নম্বরটা কি স্মুথনেস লেখা আছে, এটা যদি আপনি ডান দিকে করেন তাহলে দেখুন অটোমেটিকভাবে এই যে ফটোগ্রাফির স্মুথনেস সেটা একটু হালকা মানে বসে থাকবে। ঠিক আছে, মানে ছড়া পড়া নয়, স্মুথনেস। ঠিক আছে, আপনি আশা করি বুঝতে পেরে গেছেন স্মুথনেস হবে। তো এই দুটোর কাজ আপনি বুঝতে পেরে গেলেন, ব্যাস রিফাইলের কাজ আপনি বুঝতে পেরে গেলেন। আর এরকম ধরনের ফিল্টার কিন্তু এক কল থেকে এবার হবে, আপনি শুধুমাত্র দেখতে থাকুন। দেখুন তো আমি ফিল্টার মেনুতে ক্লিক করার পরে চলে আসলাম স্কেচে। এখানে আসার পরে 2 নম্বরটা দেখুন লক্ষ্য রাখুন, এখানে ক্লিক করলাম,
এখানে ক্লিক করার পরে এরকম ধরনের একটা বক্স চলে আসবে, এটাও কিন্তু ওইভাবে রিভিউ করতে পারবেন। এই মাইনাসে ক্লিক করে দিলে এটা ফটোটা বড় হয়ে যাবে, কেমন ধরনের ফিল্টারটা বসবে সেটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে। আর এখান থেকে আপনি এটা কমানো বাড়ানো করতে পারবেন এই তিনটে। আর এই যে এখানে ওকে আছে, ওকেটাই ক্লিক করে দিলে পুরো ফটোটা জুড়ে সেটা হয়ে যাবে, সেটা আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। দেখুন আমি আপনাকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিই, আপনি অপেক্ষা করুন এই ফটোটা কি হয়ে যাবে, কেমন ধরনের একটা ফিল্টার হয়ে যাবে। দেখুন কেমন ধরনের ফিল্টার হয়ে গেল, কেমন ভালো ফটো, এক ধার কেমন হলো আর এক ধার কেমন হলো। তো এইভাবে আপনি ফিল্টার বসাতে পারবেন। তো আবারও এবার আমি ফিল্টার মেনুতে ক্লিক করলাম, ক্লিক করার পরে স্কেচে আসলাম, 3 নম্বরটা দেখুন লক্ষ্য রাখুন এরকম ধরনের ফিল্টার আসবে। আবারও আমি ফিল্টারে ক্লিক করলাম, স্কেচে আসলাম, 4 নম্বরটা দেখুন এরকম ধরনের ফিল্টার আসবে। আবারও আমি ফিল্টারে ক্লিক করলাম, স্কেচে আসলাম, এখানে আসার পরে 5 নম্বরটা দেখুন এরকম ধরনের ফিল্টার আসবে। আপনি এটাকে জুম আউট করে দেখতে পারেন যে কেমন ধরনের ফিল্টার বসবে। যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যদি আমি একটু বেশি বেশি করে বলে দিই বা বেশি বেশি করে বোঝাই তাহলে কিন্তু অনেকটা লং হয়ে যাবে, যার কারণে আমি এইভাবে বলে দিচ্ছি। আপনারা জাস্ট একটু চেষ্টা করে দেখবেন একা একা যখন আপনি থাকবেন, ঠিক আছে। আশা করি আপনি ক্লিয়ার হয়ে যাবে আপনার। তারপর আপনি লক্ষ্য রাখুন স্কেচে আসার পরে আমি চলে আসলাম এইখানে, এই অপশানটা ক্লিক করার পরে এটা কেমন ধরনের ফিল্টার হবে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। আবারও আমি চলে আসলাম এখানে ফিল্টার মেনুতে, আসার পরে স্কেচে আসলাম, দিয়ে চলে আসলাম এই অপশানটাতে, দেখুন এটা এরকম ধরনের ফিল্টার হবে। আপনি বিভিন্ন ধরনের ফিল্টার বসাতে পারবেন একটা ফটোকের মধ্যে ফটোশপে। তো দেখুন এখানে স্কেচে আসলাম, স্কেচে আসার পরে এই অপশানটা দেখি কি এটা আবার কেমন ধরনের ফিল্টার, দেখুন কেমন ধরনের ফিল্টার, দেখুন একটু ভালো লাগছে তাই না ফটোটা। দেখি এটাকে আমি ওকে করে দিই, কেমন ধরনের ফিল্টার, আপনি অপেক্ষা করুন। আর হ্যাঁ, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বলে দিলাম কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন কেমন ধরনের ফিল্টার ফটোকের উপরে বসে গেল। তো আশা করি এই ব্যাপারটাও বুঝতে পারলেন। তো দেখুন বন্ধুরা, স্কেচে আসার পরে কিন্তু এই ধরনের সব ফিল্টারগুলো আপনি করে দেখবেন, বুঝতে পারবেন এক একটা অপশান এক একটা ফিল্টার আপনি দেখবেন, বুঝতে পেরে যাবেন ক্লিয়ারভাবে। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে স্টাইলিশ। এর উপরে যদি আমি ডিফিউজে ক্লিক করি, দেখুন এটা কেমন ধরনের ফিল্টার, এটা এরকম ধরনের ফিল্টার। যদি আবারও ফিল্টারে ক্লিক করার পরে এখানে স্টাইলিশে এসে এই যে এখানে অ্যাম্বস লেখা আছে এখানে ক্লিক করি, দেখুন এটা কেমন ধরনের অ্যাম্বসিং ফিল্টার। এই চাকা আছে এটা ঘুরিয়ে দেবেন, তাহলে বুঝতে পারবেন এটা কমানো বাড়ানো করতে পারবেন, ঠিক আছে। যে হাইট আছে হাইটটাকে আপনি বেশি করতে পারেন, এই যে অ্যামাউন্ট আছে অ্যামাউন্টটাকে আপনি বেশি কম করতে পারেন। দেখুন কেমন ধরনের হয়ে গেল। এখান থেকে যদি আমি ওকে করে দিই, অ্যাম্বসভাবে একটা ফিল্টার আপনার ফটোকের উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। আশা করি এই ব্যাপারটা আপনি বুঝতে পেরে গেলেন। তো আবারও ফিল্টারে আসার পর স্টাইলিশে এসে যদি আমি 3 নম্বর অপশানটা ক্লিক করি, দেখুন এটা কেমন ধরনের ফিল্টার। এবার আপনি বলবেন এটা কেমন ধরনের, দেখুন এই যে এখানে লেখা আছে সাইজ হিসেবে দিতে পারেন। তারপর লেখা আছে ডিপথ, এখানেও আপনি ডিপথের সাইজটা দিয়ে দিতে পারেন। তারপর যে র্যান্ডম এবং লেভেল ফাস্ট, তো এইটা র্যান্ডমে সিলেক্ট করে যদি আপনি ওকে করে দেন তাহলে আপনি ফটোটার দিকে লক্ষ্য রাখবেন কেমন ধরনের ফিল্টার আপনার ফটোকের সঙ্গে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এবার লক্ষ্য রাখুন ফটোটা কেমন ধরনের ফিল্টার হয়ে গেছে, চেনাই যাচ্ছে না। তো এরকমভাবে ফিল্টার আপনি বানাতে পারবেন। Ctrl Z প্রেস করে এটাকে আমি রিমুভ করলাম। আবারও চলে আসলাম ফিল্টারে আসার পরে চলে আসলাম এখানে স্টাইলিশে। তারপরে দেখুন লেখা আছে গ্রোয়িং, এখানে যদি আমি ক্লিক করি এটা আপনি এরকম ধরনের ফিল্টার দিতে পারবেন। আপনি প্রিভিউ করে দেখবেন, দেখুন কতই না সুন্দরভাবে লাগছে ফটোটা, তাই না, একবারে চকচক করছে চুলগুলো। তো এটাও এরকমভাবে আপনি ফিল্টার দিতে পারবেন। আবারও ফিল্টারে ক্লিক করার পরে আমি চলে আসলাম স্টাইলিশ, সোলারিজ যে লেখা আছে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এটা এরকম ধরনের ফিল্টার আপনি বসাতে পারবেন। আবারও ফিল্টারে ক্লিক করার পরে চলে আসলাম এখানে স্টাইলিশে। এখানে আসার পরে দেখলাম লেখা আছে টাইলিশ, এখানে যদি আমি ক্লিক করে দিই, এখানে ক্লিক করার পরে দেখুন লেখা আছে টাইলিশ এবং নাম্বার অফ টাইলস ম্যাক্সিমাম অফসেট। এখানে আপনি আপনার মতো করে নাম্বার প্রেস করে যদি ওকে করে দেন তাহলে আপনি ফটোটার দিকে লক্ষ্য রাখবেন কেমন ধরনের একটা ফিল্টার বসে যাচ্ছে ফটোকের উপরে, ঠিক আছে। এরকমভাবে ঘর হয়ে যাবে। আশা করি এই ব্যাপারটাও আপনি বুঝতে পেরে গেলেন। এখান থেকে আমি একবারে শেষের অপশানটা দেখাচ্ছি আপনাকে। এখানে যদি ক্লিক করেন দেখুন যে উইন্ড বলে লেখা আছে, এটা আপনি আপনার মতো করে দেখতে পারেন। দেখুন কেমন ধরনের ফটোকের সঙ্গে ঘুরছে বন্ধুরা, সবগুলো ফিল্টার কিন্তু। তো দেখুন টেক্সচার লেখা আছে, এখানেও যদি আপনি ক্লিক করেন, এখানে যদি মাউস পয়েন্টারটা নিয়ে আসেন ডান দিকে কিছু অপশন শো করবে, এখানে ক্লিক করবেন, এটা আপনি এরকম ধরনের ফিল্টার পাবেন। দেখুন প্রিভিউ করি, আমি এগুলো কিছু করবো না, এটা কমানো বাড়ানো এরকমই থাক। আপনারা তো জেনে গেছেন এই তিনটের কাজ কি। তো আমি এটা ক্লিক করে একবারে দেখুন কেমন ধরনের ফিল্টার হবে ওই ফটোকের সঙ্গে, সেটা কিন্তু এটা রিভিউ করাচ্ছে। আশা করি এই ব্যাপারটা আপনি বুঝতে পেরে গেলেন। তো আবারও চলে আসলাম ফিল্টারে আসার পরে এই যে টেক্সচারের ব্যাপারটা এগুলো আপনি করে দেখবেন, বুঝবেন। তারপরে যে লেখা আছে ভিডিওটা কি এটা আপনাকে দেখে দিই। ভিডিওটা হচ্ছে দেখুন লেখা আছে ডি অ্যান্টারলেস, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে যদি আপনি এখান থেকে ওকে করে দেন তাহলে এটাও একটা ফিল্টার, ভিডিওর মধ্যে ওটা ফিল্টার হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন, ঠিক আছে করে। তো Ctrl Z প্রেস করে আবারও ফিল্টারে আসলাম, ভিডিওতে আসলাম, এখানে 2 নম্বরটায় ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি লক্ষ্য রাখবেন
হালকা একটু ফিল্টার বসে গেছে। তারপরে ফিল্টারে ক্লিক করার পরে এগুলো সবই কিন্তু ফিল্টার। আদার্সে এসে দেখুন লেখা আছে কাস্টমে ক্লিক করলাম। কাস্টমে ক্লিক করার পরে এবার আপনি নাম্বার প্রেস করে ফিল্টার বসাতে পারেন, ফটোকের আলো কমানো বাড়ানো করতে পারেন। তো দেখুন এখানে অনেকগুলো ঘর দিয়ে দিয়েছে। এবার আমি ধরে নিন এই ঘরটায় ক্লিক করা আছে, তো আমি এখানে দিলাম 1। দেখুন এখানে 1 দিলাম, 1 ফিল্টার বসে গেছে। যদি আমি এই জায়গাতে দিই 10, দেখুন বন্ধুরা, দেখুন ওরা ওদের হিসাবে ফিল্টার বসিয়ে দিয়েছে। তো আশা করি এই কাস্টমের ব্যাপারটাও আপনি বুঝতে পেরে গেলেন। তো আবারও ফিল্টারে ক্লিক করার পরে চলে আসলাম আদার্সে, এইখান থেকে হাই পাসে ক্লিক করে দিলাম। এবার আপনি ফটোটা হাই পাস করতে পারবেন, ঠিক আছে, এটাও একটা ফিল্টার। আশা করি এই ব্যাপারটাও আপনি বুঝতে পেরে গেলেন। তো ফিল্টারে ক্লিক করা আদার্সে এসে দেখুন আবারও লেখা আছে ম্যাক্সিমাম, এখানে ক্লিক করি, তাহলে ম্যাক্সিমামের যে একটা ফিল্টার সেটা কিন্তু এখানে শো করে দিচ্ছে, আপনি করলেই বুঝতে পারবেন। তো আবারও ফিল্টারে ক্লিক করার পরে চলে আসলাম আদার্সে আসার পরে দেখুন লেখা আছে মিনিমামে যদি আমি ক্লিক করে দিই তাহলে মিনিমামের যে ফিল্টার সেটা আপনাকে দেখাবে। আবারও ফিল্টারে ক্লিক করার পরে চলে আসলাম আদার্সে আসার পরে লেখা আছে দেখুন শেষের অপশান অফসেটে যদি ক্লিক করে দিই এখান থেকে আপনি দেখুন লেখা আছে হরিজন্টাল 0 আর একটা আছে ভার্টিক্যাল 0। এই যে অফসেটের একটা আপনাকে ফিল্টার দিয়ে দিল, এটা আপনি টাইপ করে ফিল্টার বসাতে পারবেন হরিজন্টালে এবং ভার্টিক্যালে। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরে গেলেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো, দেখুন ফিল্টারে ক্লিক করার পরে শেষের অপশানটা, এই অপশানটার উপরে যদি মাউস পয়েন্টারটা নিয়ে আসেন, এখানে আনার পর দেখুন লেখা আছে এমবেড ওয়াটারমার্ক এবং রিড ওয়াটারমার্ক। এখানে আপনাকে বোঝানো হচ্ছে যদি আপনি আপনার ফটোকে কোনো ওয়াটারমার্ক দিতে চান, আপনার ফটোটাতে কোনো কিছু লিখে মানে ওয়াটারমার্ক করতে চান, তাহলে আপনি এমবেড ওয়াটারমার্কে ক্লিক করবেন। আর যদি সেটাকে রিড ওয়াটারমার্ক, অর্থাৎ যদি আপনি দেখেন বা পড়েন কী ওয়াটারমার্ক দিতে চাইছেন, তাহলে রিড ওয়াটারমার্কে ক্লিক করবেন, ঠিক আছে। এইখানে আমি কোনো ধরনের কোনো ওয়াটারমার্ক দিতে পারবো না, কারণ আমি কোনো ধরনের কোনো আমার ওয়াটারমার্ক তৈরি করিনি, যার কারণে। তো বন্ধুরা আশা করি এই ব্যাপারটা আপনি বুঝতে পেরে গেছেন। ফিল্টার মেনুর মধ্যে যে অপশানগুলো বাকি ছিল সেই অপশানগুলোর কী কী কাজ, 100-র মধ্যে 40% তো আপনি বুঝতে পেরেছেন। তো অনেক অপশান বন্ধুরা আমি ছেড়ে দিয়েছি, তো একটু ভালোবাসাতে আপনি দেখে নেবেন, দেখার পরে আপনি বুঝতে পারবেন, একটা করে দেখবেন, তাহলে বুঝতে পেরে যাবেন। প্রতিটা অপশানে কিন্তু ফিল্টারের অপশান, ঠিক আছে, একটা ফটোকের উপরে ফিল্টার বসানো, যতটা অপশান দেওয়া আছে এখানে। তো আশা করি ফিল্টারের ব্যাপারটা আপনি বুঝতে পেরে গেছেন, যদিও অতটা ভেঙে বোঝানো হয়নি আপনাকে, তারপরে আপনি এগুলো অতটা প্রয়োজন হয় না আমাদের, আমি বলে দিলাম, আপনি করে দেখবেন। যদি বাই চান্স যদি কোনো ধরনের কোনো কাজ হয় ফিল্টারের, তাহলে আপনি এই ফিল্টারের এই অপশানগুলো ক্লিক করে দেখবেন এবং ফিল্টার বসাবেন, ঠিক আছে। তো আজকের মতন এই ভিডিওটা এখান থেকে আমি ফিনিশ করে দিচ্ছি। আগামী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ভিউ মেনুর কী কাজ, তারপরে দেখাবো উইন্ডোর কী কাজ এবং হেল্পের কী কাজ। তো অবশ্যই সাথে থাকবেন ভিডিওগুলোকে দেখার জন্য। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ফটোশপের টুলবারের ব্যাপারগুলো যদি আপনারা জানা না থাকে, তাহলে দেখবেন একটা করে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে। প্রথমকার পার্ট 1 থেকে শুরু করে নিয়ে এই টুলবারের ব্যাপারে বোঝানো আছে, ঠিক আছে। আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন, একটা টুলও মিস যায়নি, কোন টুলটার কী কাজ সব কিছু ভেঙে বোঝানো হয়েছে। আপনি দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন। তো আজকের মতো এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করলাম। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।